হ্যালো গাইস। সত্যি গাইস, এটা কলিযুগ। কারণ বাংলায় বলো কিংবা বলিউডে বলো, কিছু নায়ক আছে যারা মনে করো পান মশালা কিংবা পেপসি, কোকা কোলা, যেগুলো আমরা জানি শরীরের পক্ষে ক্ষতিকর, সেগুলোর অ্যাডভার্টাইজ করছে কিন্তু নিজেরা খায় না। তারা যেগুলো অ্যাডভার্টাইজ করছে সেগুলো খাবে কে? আপনি আমি তো খাবো না, যে যার ফ্যান তারাই খাবে নিশ্চয়ই। কারণ ওকে তারাই ভালোবাসে এবং তার মুভি দেখে, তার ইয়ে করে, তো তারাই ফলো করবে। তো যারা তার ফ্যান, যারা তার মুভি দেখছে, তাকে দাঁড় করিয়ে রেখেছে বলিউড বা টলিউডে, দাঁড় করিয়ে রেখেছে, তার জন্য সে মুভি পাচ্ছে, তাদের জন্য সে কি গিফট দিচ্ছে, না কি অ্যাড দিয়ে কি খাওয়ার ইয়ে দিচ্ছে, নাকি পান মশালা খাও, বিমল খাও, তারপরে সেভেন আপ খাও, তো এইগুলা খাও। কিন্তু নিজেরা দেখবেন অনেক সময় বলিউডের ইয়েরা সেভেন আপ থাকলে নামিয়ে দেয়, খাওয়ার নাম নাই, কিন্তু তারা অ্যাড দিচ্ছে যে আমার যারা ফ্যান, যারা আমাকে দাঁড় করিয়ে রেখেছো এখানে এসে, তারা কিন্তু এগুলা খাও। আমি অ্যাড পাচ্ছি, আমি পয়সা পাচ্ছি, আমার হয়ে গেছে, বাস খাও। তো অনেক সময় দেখেছি আমি, এই জন্যই আমার এই জিনিসটা খারাপ লাগলো। কিন্তু অনেক সময় দেখায় যে কোনো এক ফ্যান 3 দিন ধরে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, 4 দিন ধরে হেঁটে গিয়েছে। তো এগুলো কেন করে? কেন করে এগুলো? এর বদলে যদি, আমি এমনি বলছি, যদি এর বদলে কোনো দিন ভোলে বাবার একদিন করে না, হেঁটে গিয়ে কোনো একজন কৈলাস অব্দি গিয়েছে, তিব্বত অব্দি এইসব করে, তাহলে ভোলে বাবা অন্তত পক্ষে প্রসন্ন হয়ে তার জীবনে বহু কিছু উন্নতি করে দেবে। তো এই সব জিনিসগুলো কেন করে একটা মানুষের জন্য? এত কেন? হ্যাঁ, ভালো লাগে তার মুভি, নিশ্চয়ই দেখবো, ভালো লাগে তার মুভি দেখতে, ভালো লাগে তার অ্যাক্টিং কোয়ালিটি ভালো হচ্ছে, দেখো কী আছে। কিন্তু এই সব খ্যাপামোগুলো কেন করে কে জানে। থ্যাংক ইউ গাইস।